আজকেও পল্লবী থানায় ঢুকে একজন যুবক তিনজন ওসিরে দারগারে কনস্টেবলের পিঠে আঙ্গুল টাঙ্গুল ভেঙে ফেলছে। যদিও পরে 4 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে গেলে পুলিশের এই যে মানবিক পুলিশ, এইটা ভাই বাঙালি জাতির সাথে যায় না। কারণ জাতি হিসাবে আপনি বড়ই উচ্ছৃঙ্খল চরম। আসিফ নজরুল বলছেন যে নারীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে কেন? আপনি তো দায়িত্বে এখন, তাই না? তো তিনি বলছেন যে আমার ব্যর্থতা এটা, আমরা নারীদের নিরাপত্তা দিতে পারছি না, তবে আমরা ক্ষমা প্রার্থী, আমাদের অনেক ব্যর্থতা আছে। কিন্তু এবার নারীর প্রতি সহিংসতা আর ওই অর্ণবের মতন সানি লিওনিরে ফলো করে কেউ কেউ বলছেন যে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি দিন শেষে শেখ হাসিনাকেই তার গুরু মেনেছেন। কেউ কেউ বলছেন যে না ভাই, শেখ হাসিনার যে ফর্মুলাটা ছিল কিছু কিছু ক্ষেত্রে এটা সঠিক ছিল, আস্তে আস্তে আমাদের সরকার বসতেছে। আবার কেউ কেউ বলছেন যে না, ফর্মুলাটার অনেকাংশই ভেজাইল্লা ছিল, কিছু অংশ সঠিক ছিল, টোটাল ফর্মুলাটা সঠিক ছিল না, কারণ রাজনৈতিক উদ্দেশ্যে অনেক ঘটনা ঘটে যেত। যাই হোক, কেন হঠাৎ করে এই আলোচনাটা আমরা করছি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে বিশেষ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্য থেকে আসিফ নজরুল স্যার বেশ কিছু কথাবার্তা বলল বাংলাদেশ সাবেক স্বৈরাচার শাসক শেখ হাসিনা সরকারকে নিয়ে। শেখ হাসিনা কি সঠিক ছিল, হঠাৎ একই ঘোষণা দিল আসিফ নজরুল স্যার। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই বিষয়টাকে ইঙ্গিত করেছে। তাই বলি, আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই নিউজ কাঙ্ক্ষিত ভিডিওটিতে। আমরা এখন চলে যাব কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে। কেউ কেউ বলছেন যে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি দিন শেষে শেখ হাসিনাকেই তার গুরু মেনেছেন। কেউ কেউ বলছেন যে না ভাই, শেখ হাসিনার যে ফর্মুলাটা ছিল কিছু কিছু ক্ষেত্রে এটা সঠিক ছিল, আস্তে আস্তে আমাদের সরকার বসতেছে। আবার কেউ কেউ বলছেন যে না, ফর্মুলাটার অনেকাংশই ভেজাইল্লা ছিল, কিছু অংশ সঠিক ছিল, টোটাল ফর্মুলাটা সঠিক ছিল না, কারণ রাজনৈতিক উদ্দেশ্যে অনেক ঘটনা ঘটে যেত। যাই হোক, কেন হঠাৎ করে এই আলোচনাটা আমরা করছি? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য সরকার এক নতুন ভূমিকা যাচ্ছে। আজকেও পল্লবী থানায় ঢুকে একজন যুবক তিনজন ওসিরে দারগারে কনস্টেবলের পিঠে আঙ্গুল টাঙ্গুল ভেঙে ফেলছে। যদিও পরে 4 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে গেলে পুলিশের এই যে মানবিক পুলিশ, এইটা ভাই বাঙালি জাতির সাথে যায় না। কারণ জাতি হিসাবে আপনি বড়ই উচ্ছৃঙ্খল চরম বেয়াদব টাইপেরই। কিন্তু বাঙালির ডান্ডা মাইরা ঠান্ডা হওয়া জাতি, মিষ্টি কথা দিয়া এই দেশে আপনি কাজ আদায় করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যালেন্স করবেন, বাংলাদেশ এটা সম্ভব না। এটা শেখ হাসিনার কঠোর পুলিশ। কিছু জায়গাতে পুলিশ রাজনৈতিক পারপাস সার্ভ করতে গিয়ে বিপরীত রাজনৈতিক দলের উপর অত্যাচার করেছে, গুম করেছে, ঘটনা ঘটেছে, ওইগুলো আলাদা। কিন্তু এর বাইরে মাঠের যে কন্ট্রোলিং, ওই যে কড়া পুলিশ, কঠোর পুলিশ, এইটার অভাব আজকে জাতি ফিল করছে। হুট করে যে অবস্থা তৈরি হয়েছে। এখন দিন শেষে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি গর্ত থেকে বের হয়ে আসছেন, আয়সা দিয়েছেন এক ঘোষণা। পুলিশ অনেক মানবিক হয়ে গিয়েছিল, কিন্তু মানুষের সুযোগ নিয়েছে। এখন আমাদের অনেক কঠোর হওয়ার সময় এসেছে। তো আমরা তো আওয়ামী লীগের আমলে পুলিশের কঠোরে দেখছি, এই সরকার আমলে এসে পুলিশ মানবিক হয়েছে। তো মানবিক হওয়াতে পুলিশ মার খায়, পুলিশের অটোর লগে বাইন্দা হ্যাসরায়, পুলিশের মহিলারা এসে থাপড়ায়, হ্যাঁ, বিএনপি নেতারা এসে নাইমা গালাগালি করে। এই পুলিশ দিয়ে কি বাংলাদেশ চলবে? পুলিশ বেশি ভালো হইলে কি হয়? জাস্ট এটা কয়েকটা মাস আমরা ট্রেলার দেখছি। ইভেন সরকারও বিষয়টা অনুধাবন করেছে। আর নারীদের ইস্যুতে আসিফ নজরুল বলছেন যে নারীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে কেন? আপনি তো দায়িত্বে এখন, তাই না? তো তিনি বলছেন যে আমার ব্যর্থতা এটা, আমরা নারীদের নিরাপত্তা দিতে পারছি না, তবে আমরা ক্ষমা প্রার্থী, আমাদের অনেক ব্যর্থতা আছে। কিন্তু এবার নারীর প্রতি সহিংসতা আর ওই অর্ণবের মতন সানি লিওনিরে ফলো করে তার সাথে বুক দেখাইয়া বেটির লোকে ঘুরে ওই টাইপের যে আতকা আলো হুজুর হয়ে গেল, কোরআন টোরান দেওয়া, মাথায় পাগড়ি পরালেন, দেখছেন তো? আমি যখন কইছিলাম ভাল লাগে না, পিনা কি বলছে ভাল লাগছে, আরো ডিটেলস নিয়ে আসছিল। আচ্ছা, যাই হোক, মব জাস্টিস সবকিছু সরকারের নজরদারিতে আছে। নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে তা মেনে নেওয়া হবে না। এই সরকার সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিতে বদ্ধপরিকর, আমাকে কঠোর রূপে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যালেন্স করার জন্য পুলিশ সামনে থেকে কাজ শুরু করবে। আমরাও চাই, দেখেন, রাজনৈতিক পারপাস অথবা পুলিশ অসৎ কর্মকাণ্ড না করলে ভালো যে পুলিশগুলো আছে
আইনের প্রয়োজনে যারা কঠোর হয় তাদের তো আমাদের দরকার, এটা দরকার। আর পুলিশ কোনো জায়গায় কঠোর হলে এখন নতুন একটা খেলা, ওই পুলিশ লিগ শেখ হাসিনার পুলিশ লিগ থাপড়ায় দাঁত ফলাই দিতে হবে। আমাদের পুলিশ ভাইদেরকে এই অথরিটিটা দিতে হবে। একজন অপরাধীরে ধরতে গেলে এখন সারা বাংলাদেশে দেখবেন কিছু হলে এইখানে শেখ হাসিনার সেট আপ রয়েছে, ওইখানে এটা রয়েছে, এইটা আছে সেটা আছে বইলা লিগেল জিনিসটি লিগেল হয়ে যাচ্ছে, বিশেষ করে পুলিশের বেলায়। আর আসিফ নজরুল ইসলাম তিনি নিজেও বলছিলেন 80% পুলিশ আওয়ামী লীগের। এগুলা বলতে পুলিশ মানসিক চাপ নিচ্ছে। পুলিশ নীরব থাকলে আমরা মারা খামো, সরব থাকলে জাতি নিরাপত্তা পাবে। তবে হ্যাঁ, পুলিশের মধ্যে যারা অসৎ উপায়, দুর্নীতি, মানুষকে ফাঁসানোর চেষ্টা করে, এরকম পুলিশ যারা আছে এদের বিচার করতে হবে যদি কোথাও এরকম ধরা খায়। তবে আমরাও চাই পুলিশ রাষ্ট্রের প্রয়োজনে সর্বোচ্চ কঠোর হবে। ভালো থাকুন। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই মনোযোগ এবং গুরুত্বপূর্ণ সহকারে দেখছেন। ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। তার আগে আমি আবারও বলি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে এরকম লেটেস্ট আপডেট নিউজ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আর আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেটের সঙ্গে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত লেটেস্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন।